নিজের গাড়িবহর ও নিরাপত্তা কর্মীদের দাঁড় করিয়ে সড়কের পাশে প্রস্রাব করে ভাইরাল নাইজেরিয়ার এক গভর্নর। এতে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায় সাদা পোশাক পরা গভর্নর তার বহর থামিয়ে রাস্তার পাশে একটি দেওয়ালের দিকে মুখ করে প্রস্রাব করছেন। এ সময় আশেপাশের লোকজন ও পথচারীরা অবাক হয়ে তাকিয়ে আছেন। ভিডিওর শেষ দিকে গভর্নর পোশাক ঠিক করেন, একটি প্লাস্টিকের বোতল থেকে পানি নিয়ে হাত পরিষ্কার করেন, পরে ওই বোতলটি মুখে দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখেন। তারপর নির্বিকার চিত্তে কনভয়ের দিকে ফিরে যান। তার নিরাপত্তা কর্মী ও সঙ্গীরা কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও কেউ বাধা দেননি। অন্তর্জালের তথ্য বলছে, দেশটিতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত বিভিন্ন প্রদেশের প্রধান জনপ্রতিনিধির ভূমিকায় থাকেন গভর্নররা, অর্থাৎ অনেকটা মুখ্যমন্ত্রী পদমর্যাদার হয়ে থাকেন নাইজেরিয়ার গভর্নররা। আর ওই গভর্নরের এমন কাণ্ড রীতিমতো হইচই ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে একজন শীর্ষ নেতৃত্বের জন্য লজ্জাজনক আচরণ বলে মনে করছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, একজন জনপ্রতিনিধির এমন আচরণ অত্যন্ত অপ্রত্যাশিত ও অসম্মানজনক। এতে জনসমক্ষে দায়বদ্ধতা ও শিষ্টাচার নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অবশ্য কেউ কেউ সহানুভূতিও জানিয়েছেন ওই গভর্নরের প্রতি। তাদের ভাষ্য, এমন পরিস্থিতি যে কারোরই হতে পারে। নেটিজেনদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, নিরাপত্তা সাইরেন বাজিয়ে রাস্তা খালি করা হয়েছে, কোটি কোটি টাকার কনভয় আছে, কিন্তু প্রকৃতি বলে দিয়েছে বস এখনই বাইরে যাও। এটা মানুষের স্বাভাবিক ঘটনা। এবারই প্রথম নয়, মাঝে মধ্যে এমন অদ্ভুত সব কাণ্ড করে বেড়ান নাইজেরিয়ার গভর্নররা। 2026 সালের ফেব্রুয়ারিতে কাদুনা রাজ্যের সাবেক গভর্নর নাসির এল রুফাইয়ের বিমানবন্দরে ফিরে আসার সময় সমর্থক ও যাত্রীদের মানব ঢাল তৈরি করে তাকে গ্রেপ্তারে ডিএসএস এজেন্টদের বাধা দেওয়ার ঘটনা জাতীয় নিরাপত্তা কেলেঙ্কারিতে পরিণত হয়েছিল। এবারের ঘটনায় অবশ্য এখনও সেই গভর্নরের পরিচয় প্রকাশ হয়নি। তবে নেটিজেনদের ধারণা, সড়কের পাশে প্রস্রাব করা ওই গভর্নরের নাম আব্বাস কবির ইউসুফ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের রাজ্য কানোর নির্বাচিত জনপ্রতিনিধি তিনি।